আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কাস্টম হাউস পাং পানগাঁওর সিপাহী পদের প্রশ্নের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 23/9/2023 সালে, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে যেটা হচ্ছে আপনাদের চাকরি প্রত্যাশীর জন্য অনেক হেল্পফুল। আসি প্রথমে 1 নম্বরে। সন্ধি বিচ্ছেদ বিদ্যালয় বিদ্যা যোগ আলয়। নাবিক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক। প্রদত্ত শব্দের দুইটি করে প্রতিশব্দ। নিধি, নিধির প্রতিশব্দ হচ্ছে গচ্ছিত ধন বা ধনরত্ন। ধীস এর প্রতিশব্দ হচ্ছে পাখি খেচর। মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে ৭টি। সরেয়া, সরেয়া, রস্বই, উ, এ, ও। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি ও কি কি? ৮টি। রি, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য। কৃদন্ত পদ কাকে বলে? কৃৎ প্রত্যয় যোগে গঠিত সাধিত পদকে কৃদন্ত পদ বলে। 4টি শব্দালঙ্কারের নাম লিখুন। অনুপ্রাস, যমক, বক্রোক্তি ও শ্লেষ। অকলবোধন ও কতশত বাগধারা গুলোর অর্থ কি? অকলবোধন অর্থ হচ্ছে অসময় আবির্ভাব, আর কতশত হচ্ছে অসংখ্য। শ্যামবর্ণ ও ক্ষেত্রফল শব্দদ্বয়ের ইংরেজি লিখুন। শ্যামবর্ণ হচ্ছে ভাট আর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। চর্যাপদ আবিষ্কারকের উপাধি লিখুন। মহামহোপাধ্যায়। নিম্নোক্ত খনার বচনের পরের চরণ লিখুন। গোল কুল কলা, তিনে নাশ গলা। Write the meaning of the following items, phrase and make sentence. Out of the blue, out of the blue, অপ্রত্যাশিতভাবে। The decision came out of the blue. A to Z সবকিছু। His book tells the story of our life from A to Z. The tip of the iceberg, বড় সমস্যার সামান্য অংশ। This small local protest are tip of the iceberg. Pay through the nose, অত্যাধিক খরচ করা। We paid through the nose to get the car fixed. Have bigger fish to fry, অধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা। I cannot help you right now because I have a bigger fish to fry. তারপর fill in the gaps with appropriate preposition. We should put up dash new corners. Put up এর পরে কি বসবে? Put up with. Fire ripped dash the factory ripped through. We all know the secret. Secret পরে এখানে of বসবে। We all know the secret of Rahman. He tried hard to faint off. O-double-F, of him. There is no substitute dash. Substitute এর পরে সবসময় for বসবে এখানে। Substitute for work. Write antonym of the following words. Pessimistic এর হতাশাবাদী, আর optimistic হচ্ছে আশাবাদী। মিসোগাইনি এর বিপরীত শব্দ হচ্ছে ফিলোগাইনি। নকটার্নাল এর বিপরীত শব্দ হচ্ছে ডায়োনাল। গ্রামফি এর অ্যান্টোনিম হচ্ছে চিয়ারফুল। অ্যাম্বিজিয়াস এর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাম্বিজিয়াস। ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা। রাজশাহীর আমের স্বাদই আলাদা। দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ ইউনিক। পরিকল্পিত নগরায়ণ সময়ের দাবি। প্লান্ট আরবানাইজেশন ইজ নিড অফ দ্য আওয়ার, ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আপনি কি 100 টাকার ভাঙতে দিতে পারবেন? আপনি কি 100 টাকার ভাঙতে দিতে পারবেন? কুড ইউ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট? যা রটে তা কিছু বটে। আমরা এটা বলবো দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের 68% উত্তীর্ণ হলো, আর 14%, আর যদি 14 জন বেশি পাস করতো তাহলে পাশের হার 75% হতো। তাহলে পরীক্ষার্থীদের সংখ্যা হতো। এটা খুব সহজ অঙ্ক।
68% হারে 100 জনে পাস করে কতজন? 68 জন। আর 75% যদি হতো তাহলে 100 জনে পাস করে কয়জন? 75 জন। তার মানে পাশের ব্যবধান কত? 75 বিয়োগ 68 7 জন। মানে পাশের ব্যবধান 7 জন হলে মোট পরীক্ষার্থী ছিল কয়জন? 100 জন। একজন হলে কত? 100/7। আর পাশের ব্যবধান কত বলছে? 70 জন যদি বেশি তাহলে 100 গুণ 14/7, 7 দিয়ে 14 ভাগ দিলে ভাগ দিলে কত হবে? 2 আর 100 গুণ 2 200। তারপর 2 নম্বর অঙ্কে আসি। x স্কয়ার y x মাইনাস y কিউব x স্কয়ার y স্কয়ার x টু পাওয়ার 4 মানে হচ্ছে আপনার এই তিনটা রাশি দেওয়া আছে, এগুলো লসাগু গসাগু বের করব। খুবই সহজ অঙ্ক, এটা আপনার ক্লাস 7 8 আসছে। লসাগু মানে হচ্ছে একটা সংখ্যা যেটা সবার ভিতরে আছে, সবচেয়ে বেশিবার যেটা আছে আমরা সেইটা নিব, মানে লসাগুর মধ্যে সব যাবে। আর গসাগু মানে হচ্ছে এমন সংখ্যা যেটা হচ্ছে সবার মধ্যে আছে, ইউনিক যেটা, ইউনিকের মধ্যে আবার যেটা বড় আছে সেটা আমরা নিব, মানে সবারটা, মানে সবার মধ্যে, মানে ইউনিক মনে করেন আপনার হচ্ছে এই দেখেন, এইটা গসাগু যদি আমরা বের করি, x y কিন্তু এখানে আছে, এখানে আছে দুইবার, কিন্তু এখানে আছে একবার, মানে যে গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কমটা নিব আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশিটা নিব। x y নিছি আমরা, x স্কয়ার y x প্লাস y প্লাস y স্কয়ার, দেখেন এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কিন্তু এটা নিছি। তো এখানে কিন্তু x মাইনাস y টা নিয়ে নেই, কারণটা কি? এখানে নাই, এখানেও নেই, মানে গসাগুর ক্ষেত্রে আমার হচ্ছে সবচেয়ে কমটা নিব এবং হচ্ছে সবার মধ্যে থাকতে হবে। আর লসাগুর ক্ষেত্রে সব নিব কিন্তু হচ্ছে কোনোটা ডাবল নিতে পারবো না, কিন্তু বড়টা নিব। তারপর 3 নম্বর কি বলছে? টাকায় 10টা দরে আমলকি ক্রয় করে 8টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে কি 10টি আমলকির ক্রয় মূল্য 1 টাকা, একটি আমলকির ক্রয় মূল্য 1/10, আবার 8টি আমলকির বিক্রয় মূল্য কত? একটি আমলকির 1/8, তার মানে তার লাভ হয়েছে 10 টাকায়, আমি 10টা কিনছি 1 টাকায়, আবার 8টা বিক্রি করছি 1 টাকায়, তার মাঝখানে দুইটা লাভ যেটা, তাহলে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে কত হয়? 1/40, তাহলে এত টাকায়, মানে ক্রয় মূল্যের পরে লাভ বের করতে হয়, তার মানে 10 ভাগের 1 টাকায় লাভ হয় 40 ভাগের 1, তাহলে আমরা এরপর কাটাটি করলে 25 টাকা। কি বলছে? একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই তো পাওয়া যাবে। আর পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত? 60 যোগ 3 গুণ 2, মানে দুই পাড় যেহেতু, আবার সেম ভাবে পাড় সহ পুকুরের প্রস্থ 40 যোগ 3 গুণ 2, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 3036, তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হবে? 3036 থেকে 2400 বাদ দিলে 636 বর্গ মিটার। কি বলছে? একই স্থান থেকে করিম 15 মিনিটে 1.6 কিলোমিটার গেল এবং সোহাগ 15 মিনিটে 1.5 কিলোমিটার গেল। 15 মিনিট পরে তাদের ব্যবধান কত মিটার হবে? করিম 15 মিনিটে যায় 1.6, সোহাগ যায় 15 মিনিটে এত, 15 মিনিট পরে তাদের ব্যবধান কত? 1 কিলোমিটার। তাহলে বলছে কি তাদের আপনার কিলোমিটারকে মিটার পরিণত করার জন্য কি ওই 0.1 কিলোমিটার মানে কি 100 মিটার, 0.1 এর সাথে 1000 গুণ করলেই তো আপনার হচ্ছে যেটা বের হবে, এটা কত ব্যবধান? 100 মিটার। বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালকের নাম হচ্ছে মরিয়ম আফিজা। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটা বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার নামটা বলবেন, ওই সময় ছিল ঋষি সুনাক। এনবিআর অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে? অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে। এনবিআরটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পদক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়? শেষ লেখা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌপথ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর সেক্টর। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? ভারত ও চীন। বেনাপোল কাস্টমস হাউস কোন উপজেলায় অবস্থিত? যশোরের শার্শা উপজেলায়। আইপিআর পূর্ণরূপ কি? আইপিআর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। বাংলাদেশের সর্বদক্ষিণ ইউনিয়ন নাম হচ্ছে সেন্ট মার্টিন ইউনিয়ন। ডাবলইডি এর পূর্ণরূপ কি? এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি কোন জেলায় অবস্থিত? বিরিশির নেত্রকোনা। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অববাহিকা
এর ইংরেজি নাম হচ্ছে বেসিন। অববাহিকার ইংরেজি নাম হচ্ছে বেসিন। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে। আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন, যেহেতু সামনে অনেক পরীক্ষা আছে। কাস্টমসের পরীক্ষাও দিয়ে দিচ্ছে ডেট, হয়তো মে মাসের 16 তারিখের দিকে। সেহেতু পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া ভাই চাকরি পাওয়া সম্ভব না। এই জন্য বেশি বেশি পড়াশোনা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।